নমস্কার, আমি ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আজকে লাইভ করতে এসেছি এই বৃষ্টির মধ্যে আপনাদের জন্য। প্রথমে বাবা মাকে প্রণাম করি এবং ঠাকুর রামকৃষ্ণ সারদামণিকে প্রণাম জানিয়ে এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা দেখছেন এবং প্রত্যেকটা স্পেসিফিক আলোচনা হচ্ছে কিন্তু। আর আজকে ফোন কল নেব আমি, কিন্তু যাদের খুব দরকার, যারা জীবনে সাকসেস পেতে চান তারা স্পেসিফিক প্রশ্ন করবেন এবং তার সাথে যেইটা দরকারি প্রশ্ন তো জানবেনই, তার সাথে বলবো যারা সিরিয়াস, যারা জীবনে সাকসেসফুল করতে চান তারাই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। এবং পরবর্তীকালে কেন আমি সবসময় বন্ধুর মতন পাশে থাকি, আমি এইটা সবাইকে বলি। এবং অনলাইনের মাধ্যমে প্রত্যেক মানুষ যা দেখাচ্ছে, সেটা বোম্বে, দিল্লি, মাদ্রাজ, বাঁকুড়া, বীরভূম, এখন অনলাইনের যুগ, শিলিগুড়ি, সব জায়গায় তো আমার পক্ষে যাওয়া সম্ভব না, তাই অনলাইনের মধ্যে দেখান। এবং অনলাইনে আমি আধ ঘন্টা ধরে দেখে দিই এবং অনলাইন অফলাইন একই, সেখানে কোনো তফাৎ নেই। যাই হোক, আজকেও কোনো না কোনো বিষয়ে আলোচনা করব। আমি বিগত এপিসোডগুলো বলেছি, মঙ্গল রাহুযুক্ত রয়েছে এবং শনির দৃষ্টিও রয়েছে অষ্টমে মঙ্গলের। এই প্রভাব কিন্তু খুব মারাত্মক। মানসিকভাবে প্রচুর জায়গায় কিন্তু ডিপ্রেশন আসবে। আমি আগেও বলেছি, এবছর প্রচুর জায়গায় ধ্বংসাত্মক জায়গায় পরিণতি হবে, প্রচুর জায়গায় দুর্ঘটনা হবে। এই যে প্লেন অ্যাক্সিডেন্ট বা ভূমিকম্পও দেখবেন প্রচুর জায়গায় হবে। এখনও কিন্তু এরকম ধ্বংসাত্মক পরিবেশ থাকবে সেপ্টেম্বরের 10 তারিখ 15 তারিখ পর্যন্ত। তাই সবাইকে সিরিয়াস হতে হবে। জন্মছকগুলোকে দেখিয়ে নিন। যারা সিরিয়াস তারা কিন্তু জন্মছক দেখাচ্ছেন এবং তার সাথে সঠিক প্রতিকার প্রতিবিধান করে নিন। মানুষের লাইফটা কিন্তু একটাই, আমি বারবার করে বলি, যাদের প্রচণ্ড প্রয়োজন, যারা খুব অসুবিধার মধ্যে আছে, তারা কিন্তু আগে থেকে এসে জন্মছকটাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করবেন, তবেই কিন্তু লাইফে সাকসেস আসবে। যাই হোক, আজকে বলবো কর্মজীবন নিয়ে, কারণ প্রচুর মানুষের বেকারত্ব জীবন কাটাচ্ছে এবং বেকারত্ব মানুষকে কিন্তু নানান দিক দিয়ে জড়তা এবং নানান দিক দিয়ে মানসিক ডিপ্রেশনে নিয়ে আসে। যেমন মানুষের লাইফটায় বেকারত্ব বা কর্মজীবনে সাফল্য না হলে তার কিন্তু জানতে হবে নবম, দশম, একাদশ যেমন ডাউন, তার কিন্তু চন্দ্র এফেক্টেড হয়ে যাচ্ছে। মানে চন্দ্র থেকে মনের অবস্থা ভালো যদি চাকরি বাকরি না হয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে কিন্তু চন্দ্র ডাউন হতে থাকে। তখন কিন্তু চন্দ্রের প্রভাবে তারা কিন্তু মানসিক ডিপ্রেশনে চলে যায়। এবং কর্মজীবন ভালো না হওয়ার জন্যে আমি আগেও বলেছি, মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই বছরটা খুব খারাপ। মানুষের ডিপ্রেশনের সংখ্যা বাড়বে, কর্মজীবনে নানানভাবে সাফল্যর জায়গাটা অবনতি হবে। এর ফলে প্রচুর মানুষ কিন্তু অজান্তে প্রচুর সুসাইড বা নানান রকমভাবে ডিপ্রেশনে তাদের কিন্তু নানান রকম পরিস্থিতি খারাপ হচ্ছে। এই জায়গাটা কিন্তু আমরা খবরের কাগজ পড়লেও দেখতে পাচ্ছি, কারণ প্রচুর লোক কিন্তু অজান্তে আমাদের এই পৃথিবী থেকে চলে যাচ্ছে, কারণ তার লোন এবং কর্মজীবনে সাফল্য আসছে না। প্রথমে ভেবেছিল আমি খুব উন্নতিতে আছি, ভালো পজিশনে আছি, কিন্তু মানসিকভাবে ডিপ্রেশন চলে যাচ্ছে কর্মজীবনে ভালো পজিশন না আসার জন্যে। এই আলোচনাগুলো দেখতে থাকুন। তার সাথে একটা ফোন এসছে, আমি ফোন কিন্তু স্পেসিফিক ফোন নেব, যারা সিরিয়াস তারাই কিন্তু ফোন করবেন। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, অরূপ কুমার শাস্ত্রীর সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, তাপস পাল চৌধুরী বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বাগুইয়াটি থেকে বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। বাগুইয়াটি। হ্যাঁ, কাজ সম্পর্কে জানবেন? হ্যালো, আপনি টিভিতে না দেখে আপনার ফোনে কথা বলুন। হ্যালো, আমার সম্বন্ধে। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 1965। আগে ডেট বলুন, আগে ডেট। হ্যাঁ,
ডেটটা বলুন আগে, ডেট, তারিখ। 7ই আগস্ট 7ই আগস্ট 7ই 1965। টাইম বলুন। দিন শনিবার, শেষ রাতে। হ্যাঁ, টাইমটা বলুন। 3:23। রাত্রির? না, শেষ রাতে। এটা কি 8 তারিখে না 7 তারিখে? 7 তারিখ 7ই আগস্ট। রাশি লগ্ন কি নিয়ে প্রশ্ন? স্পেসিফিক একটা নিয়ে প্রশ্ন করুন। ওই আমার ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলছে না। মিথুন লগ্ন, মিথুন লগ্ন, দ্বিতীয় রবি, তৃতীয় চতুর্থ স্থানে মঙ্গল রয়েছে, মাঙ্গলিক দোষ সৃষ্টি করলো। এবং যেইটা কর্মজীবন নিয়ে আলোচনা হচ্ছে, সেই কর্মজীবনে শনি বসে আছে, লগ্নপতি শনি। আপনার কিন্তু ব্যবসা কিন্তু ভালো চলছিল আগে, কিন্তু হঠাৎ করে কিছু খারাপ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনার কিন্তু জন্মচক খুব একটা খারাপ না দাদা। আপনার কিন্তু ব্যবসার ক্ষেত্রে উন্নতির জন্যে মঙ্গল চতুর্থে থাকার জন্য ডাউন করছে। আর দশাটা দেখে নিচ্ছি, সময় অনুযায়ী দশাটা কিন্তু ভালো চলছে না, মঙ্গলের দশা। এই জায়গাটা কিন্তু আপনি একটু প্রতিকার করে নিন, না হলে জন্মচক কিন্তু ভালো, আপনি ঠিক লাইনেই গেছেন, ব্যবসায় কিন্তু উন্নতি হচ্ছিল, ফট করে আপনার কিন্তু ডেটোরেট করেছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটা একটু দেখিয়ে নিন। আপনার জন্মচকটা বলবান আছে, এটা প্রতিকার করলে কিন্তু আপনার ভালো জীবনে কিন্তু উন্নতি হবে। বোঝা গেছে? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আলোচনাটা করছি, প্রতিটা আলোচনাই আপনারা শুনছেন, এই মানুষটির জন্মচকটা ভালো এবং লগ্নে বৃহস্পতি আছে, এনার কিন্তু উন্নতি হবে। কিন্তু কোথায় গিয়ে বাধা পাচ্ছে? মঙ্গলের দশা খুব ভাইটাল। মঙ্গলের দশা চলছে, মঙ্গল চতুর্থে রয়েছে এবং শনি যে পজিশনে রয়েছে সেই পজিশন থেকে দৃষ্টি দিচ্ছে মঙ্গলের ওপর। এর ফলে মঙ্গল শনি বিষ যোগ সৃষ্টি হয়েছে। দেখা যাবে এখনো এনার কিন্তু জন্মছকে মঙ্গলের দশা চলাকালীন ব্যবসায় উন্নতিতে বাধা হবে। তাই এই জায়গাটা প্রপার হয়েতে একটু যদি প্রতিকার করে নেওয়া হতো, তাহলে কিন্তু এনার ব্যবসায় অতটা ক্ষতি হতো না। মানসিক ডিপ্রেশন আসার কারণ কর্মজীবনে সাফল্য না পাওয়ার জন্য। আর একটা ফোন আছে, দেখে নিন। হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? নানাহাট থেকে। আপনার ডেট, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন। 19/11/72। ডেট বলুন। 19/11/72। ডেট তারিখ বলুন। 5টা 58 সন্ধ্যাবেলা। তারিখটাই তো বললেন না। তারিখ হলো 19/11/72। 19/11/72। টাইম? 5টা 58 সন্ধ্যে। রাশি লগ্ন জানেন? কি নিয়ে প্রশ্ন বলুন? স্পেসিফিক প্রশ্ন করবেন একটা বিষয় নিয়ে। হ্যাঁ, বলুন। ওর সময় কেমন যাচ্ছে? ভালো না তো সময়? বিষ লগ্ন, লগ্নে শনি বসে আছে, দ্বিতীয় স্থানে কেতু, প্রচুর পরিমাণে মানসিক ডিপ্রেশন এবং এখন 7.5 চলছে, মেষ রাশি। ওর সময় হিসাবে প্রচন্ড খারাপ সময়ের মধ্যে ও অতিক্রান্ত হচ্ছে, তাই তো? হ্যাঁ। কর্ম যাই করছে সেই জায়গাটা উন্নতি আসছে না, তাই তো? হ্যাঁ। এই জায়গাগুলোকে ঠিক করতে হবে দিদি, না হলে শুনে কোনো লাভ হয় না। আপনাকে স্পেসিফিক বলে দিলাম, এই জায়গাটা যদি আগে থেকে ঠিক করতেন তাহলে আজকে এই দিন আসতো না। কি করতে হবে? কি করতে হবে? ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান, যোগাযোগ করুন, সে বলে দেবে কি করতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। ঠিক আছে? যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, এই যে মানুষগুলো ফোন করছে তারা কিন্তু নিরাশ হয়ে শেষ পজিশনে, যখন সবকিছু শেষ হয়ে গেছে তখন কিন্তু ফোন করছে। তাতে কি লাভ হচ্ছে? মানুষের জীবনে ক্ষতি হচ্ছে, মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে। তাই আগে থেকে এসে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। হ্যালো, হ্যাঁ
স্যার, আমি আমার ছেলে সম্পর্কে জানতে চাই। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। ডেট অফ বার্থ বলুন। 2003। কত? 17/5। 17/5। হ্যাঁ হ্যাঁ, 17/5। টাইম বলুন। বিকাল 3:50। বিকেল 3:55। 50। 50। 3:50। হ্যাঁ। কোথায় জন্মস্থান? উলুবেড়িয়া। স্পেসিফিক কি প্রশ্ন আছে বলুন। আমি আমার কেরিয়ার সম্পর্কে জানতে চাইছি। কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, চন্দ্রকেতু গ্রহণ দোষ, পঞ্চমে কেতু, রবি রাহু গ্রহণ দোষ, দুটো গ্রহণ দোষ আছে, ক্যারিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধা পাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিছুতেই উন্নতি হচ্ছে না। রবি কেতু গ্রহণ দোষ, রবি যদি রাহু যুক্ত থাকে, কেতু যুক্ত থাকে গ্রহণ দোষ, চন্দ্র কেতু গ্রহণ দোষ। রবি থেকে মান সম্মান উন্নতি, সেই জায়গাটাই তো কেতু যুক্ত রাহু যুক্ত হয়ে গেল, কি করে উন্নতি হবে? সেটাই তো স্যার হচ্ছে। কিছুতেই আপনি ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান, না হলে চোখের জল ফেলতে হবে ছেলেকে নিয়ে। জন্মছক মোটেও ভালো না, শুধু ফোনে জেনে কিছু হয় না, সিরিয়াস হন, না হলে কিন্তু এগোতে পারবেন না। আমি বারবার করে বলি, মানুষকে সিরিয়াস হতে হবে, সময় থাকতে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে, তবেই কিন্তু সাকসেস আসবে। জেনে কি লাভ হবে? বুকিং নাম্বার যাচ্ছে, যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করায়, বুকিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নম্বর সব যাচ্ছে, সেখানে যোগাযোগ করে বুকিং করুন এবং সিরিয়াস যদি হন তাহলে সঠিকভাবে গাইড নিয়ে জীবনকে এগোন। আমি বন্ধুর মতন পাশে আছি সব সময়। যাই হোক, আজকে যেটা আলোচনা করছিলাম, বেকারত্ব যোগ, মানুষের জীবনটা আনন্দ থাকে, তার রোজগার এবং পয়সা করি ভালো থাকবে। সেই নবম, দশম, একাদশ যদি নেগেটিভ হয়ে যায়, লাইফে কিন্তু ছেলেদের হোক মেয়েদের হোক সাকসেস আসবে না। আমি দেখেছি অনেক মেয়ে বা অনেক ছেলে অনেক লেখাপড়া করেছে, পিএইচডি করেছে, কিন্তু কেরিয়ার হচ্ছে কোথায়? অনেকের ক্ষেত্রে কেরিয়ার হচ্ছে না, তখন কিন্তু তারা মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছে। তখন চন্দ্র ডাউন থাকার জন্যে সে ভুলভাল ডিসিশন নিয়ে জীবনটাকে বেঠিক পথে চালনা করছে। তাই জীবনটাকে বাজে দিকে বেঠিক পথে চালনা করবেন না। আগে থেকে জন্মছক থেকে স্পেসিফিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন। যারা সিরিয়াস, যারা জ্যোতিষশাস্ত্র এবং ভগবানকে মানেন, তারাই অ্যাস্ট্রোলজারকে ফোন করে সঠিক প্রতিকার করুন। এই বেকারত্ব যোগ কিন্তু মারাত্মক। আমি দেখেছি 50 বছর পর্যন্ত তার ছকে খুব ভালো চাকরি, তারপরে বেকারত্ব যোগ এসছে। তার মানে ভাবুক কতটা তার খারাপ। 50 বছর পর্যন্ত একটা ভালো রোজগারের পর তারপরে সে চাকরি বাকরি হারিয়ে গেছে, তারপরে আর তার জীবনে উন্নতি হচ্ছে না, সে ডিপ্রেশনে হয়ে গেছে। আবার অনেকে চায় জীবনে কিছু কর্ম করি, কাজের মধ্যে থাকি, বাড়িতে চুপ করে বসে না থাকি। তাই এই জন্মচকগুলোকে দেখতে হবে। নবম হচ্ছে ভাগ্য, দশম হচ্ছে ভাগ্যের ফলাফল, একাদশ হচ্ছে সর্বোচ্চ সাকসেস। আর বড় বিজনেসম্যানদের সপ্তম স্থান দেখতে হয় ভালো বিজনেস করতে গেলে। যদি এই 4টে জায়গা ভালো না থাকে, ক্যারিয়ারে উন্নতি হবে কি করে? তার সাথে আমি এখন বলবো, সবার ক্ষেত্রেই মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত খারাপ সময় চলবে, কারণ মঙ্গল রাহু, মঙ্গল শনি যুক্ত। প্রচুর জায়গায় বন্যা হবে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, প্রচুর জায়গায় ডিজাস্টার হবে, ধ্বংস হবে, প্রচুর দুর্ঘটনা হবে, আগুন লাগার মতন ঘটনা হবে। এগুলো কারণ হচ্ছে মঙ্গল রাহু শনি যুক্ত থাকার জন্যে। এই অ্যাস্ট্রোলজির সাবজেক্টটা আপনাকে জানতে হবে, সঠিক বিচার করতে হবে। আমার অনুষ্ঠানগুলো স্পেসিফিক অনুষ্ঠান থাকে, যার মাধ্যমে আপনারা জীবনে কিভাবে চলবেন বলে দেওয়া হয়। তারপরেও যদি সঠিকভাবে গাইড না নিয়ে সঠিক প্রতিকার প্রতিবেদন না করেন, তাহলে তো জীবনে মুশকিল আসবেই। আর যখন ক্ষতি হয়ে গেছে, সব কিছু শেষ, তখন এসে কি লাভ হবে? তাই আমি আগে থেকে আসতে বলি। প্রত্যেকটা ফোন কলে আমি বলে দিচ্ছি এই এই দোষ আছে। আপনারা যদি তারপরেও ঠিকঠাক করে প্রতিকার না করেন, তাহলে কোনো লাভ নেই। হ্যালো,
যাই হোক, ফোনগুলো যারা জীবনে ঠিকঠাক করে জীবনে এগোতে চান তারাই ফোন করুন, জানুন, পরে কিন্তু জিনিসটা নিয়ে প্রতিকার প্রতিবিধান এবং ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান, তবেই কিন্তু লাইফটা সাকসেস হবে। এমনি এমনি হয় না, অনেক কঠিন লাইফ। এখনকার দিনে মানুষ কিন্তু সংঘর্ষ করে বেঁচে আছে। আজকে ভালো আছে, কালকে তার কিন্তু নানান রকমভাবে জীবনে দুর্ঘটনা ঘটে যেতে পারে। এইগুলো দেখার বিষয়। এখন কেউ বুকিং নাম্বারে ফোন করবেন না, অনুষ্ঠানের পরে আধ ঘন্টা 1 ঘন্টা বাদে বুকিং নাম্বারে ফোন করবেন যাদের দেখানোর দরকার আছে। মানসিক ডিপ্রেশন কখন আসে? চন্দ্র রাহু রবি রাহু গ্রহণ দোষের ফলে। যেটা একটু আগে ছেলেটার মা ফোন করলেন, তার দুটোই গ্রহণ দোষে আক্রান্ত। এই ছেলেটার যদি মা এখনো প্রতিকার প্রতিবিধান না করে তাহলে এই ছেলেটি ডিপ্রেশনে যাবে, কর্মজীবনে সাফল্য পাবে না এবং সাকসেসের জায়গাটা এতটাই আটকে যাবে যে মানসিক ডিপ্রেশনে যেতে যেতে আস্তে আস্তে জীবন শেষ হতে থাকবে যদি সঠিক প্রতিকার প্রতিবিধান না করে। তাই আগে থেকে আসুন। সাকসেস পেতে গেলে জ্যোতিষীদের পরামর্শ এবং ভগবানকে ধরে রাখতে হবে, তাই আগে থেকে আসতে হয়। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। ডেট অফ বার্থ? হ্যাঁ 13/9/1995। 13/9/1995। টাইম? 9:30। 9:30 সকাল না রাত্রির? সকাল। এটা কে আপনার? না, এটা আমার ভাইয়ের। স্পেসিফিক প্রশ্ন কি জানতে চান? হ্যাঁ, গভর্নমেন্ট জব রয়েছে কিনা। তুলা লগ্ন মেষ রাশি জানতেন? রাশিটা জানতাম। মেষ রাশিতে কিন্তু শনি 7.5 চলছে, প্রচণ্ড কিন্তু মানসিক ডিপ্রেশনে আছে, কোনো কিছুই হচ্ছে না সেভাবে, তাই তো? হ্যাঁ একদম একদম। তাহলে মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগ হয়ে বসে আছে লগ্নে, কি করে উন্নতি হবে? 7.5 তার মধ্যে চলছে। আপনি যদি সিরিয়াস হন তাহলে যোগাযোগ করুন, না হলে এ তো ডিপ্রেশনে চলে যাবে। চন্দ্র রাহু গ্রহণ দোষ, মঙ্গল থেকে ছেলেদের উন্নতি, সেইটা মঙ্গল রাহু যুক্ত হয়ে আছে, সাকসেস পাবে কোথা থেকে? এগুলো ঠিক করুন, ঠিক করুন, আগে ঠিক করুন। বারবার করে বলছি, যাদের যত বড়ই সমস্যা আছে তারা যোগাযোগ করে ঠিক করুন, না হলে কিন্তু সাকসেস পাওয়া অত সুবিধা নয়। অনলাইনে মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, শিলিগুড়ি, দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, সমস্ত ভারত জুড়ে আমি অনলাইনে দেখছি এবং অনলাইনে সমস্ত মানুষরা ফোন যেমন করছে তারা বন্ধুর মতন আমার পাশে পাচ্ছে, আধ ঘন্টা ধরে দেখে দিই। মুর্শিদাবাদ থেকে এসে দেখা করতে হবে তার কোনো মানে নেই, আমাকে ফোনে ফোনেই পেয়ে যাবেন, তারপরে আধ ঘন্টা ধরে কথা বলতে পারবেন। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে। ডেট অফ বার্থ? কি বলছেন? ডেট অফ বার্থ বলুন। আগে তোমার 16/4/1983। টাইম বলুন। টাইম ভোর 4:30 থেকে 5টা। ভোর 4:30 থেকে 5টা হবে না, স্পেসিফিক বলতে হবে। যাই হোক, আলোচনাটা স্পেসিফিক টাইম বলতে হবে, 1-2 মিনিটে অনেক কিছু হয়ে যায়, ওভাবে হয় না। 4:30 থেকে 5টা তার মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে। সুতরাং জন্মছকটাকে ঠিক করুন মানসিকভাবে ডিপ্রেশন বা বিপদে পড়ার আগে। আমি বারবার করে বলি, যারা সিরিয়াস তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে যাচ্ছে, আর যারা সিরিয়াস না তারা ফোন করছে, জানছে, ব্যাস হয়ে গেল। তাতে লাভটা কি হবে? জীবনটা তো আপনারই আস্তে আস্তে বিপদের মধ্যে চলে যাবেন। মানুষকে দুটো জিনিসকে সবসময় অবলম্বন করতে হবে। আমি সবসময় বলি অনুষ্ঠানে, এক হচ্ছে ঈশ্বর, ভগবানের চিন্তা, ভগবানের নাম, এবং তার সাথে
ভালো অ্যাস্ট্রোলজারকে ধরে রাখতে হবে। স্পেসিফিক জানবেন মানুষের জীবনে অর্থনৈতিক উন্নতি হয় না বা অর্থনৈতিক সাফল্য আসে না, তার ফলে ডিপ্রেশন হচ্ছে। যাদের জন্মছকে নবম, দশম, একাদশ ড্যামেজ আছে তাদের কিন্তু জীবনে উন্নতি হতে হতেও বাধাপ্রাপ্ত হবে বা চাকরি চলে যাবে মাঝপথে। তাই প্রথম থেকে জায়গাগুলোকে সিরিয়াসলি দেখতে হবে। এবং চন্দ্র রাহু, রবি রাহু, মঙ্গল রাহু, বৃহস্পতি রাহু এগুলো যদি নবম, দশম, একাদশে থাকে তাহলে তো খুব খারাপ অবস্থা হবে তাদের লাইফে। যেমন আজকে কিছু ফোন এসছে। আর সবাইকে একটু সাবধানে থাকতে হবে। সেপ্টেম্বরে 15 তারিখ পর্যন্ত গোচরটা কিন্তু খুব খারাপ রয়েছে, মঙ্গল রাহু শনি যুক্ত। এই জায়গা থেকে আপনাদের কিন্তু সিরিয়াস হতে হবে। মানুষ যখন সিরিয়াস হয় তার মধ্যে পাওয়ার আসে, আর যারা সিরিয়াস না তারা শুধু জানবো, চুপ করে বাড়িতে বসে থাকবো। আর যারা সিরিয়াস তারা বুকিং করছে, বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং করছে, তারা সমস্যার সমাধান করার চেষ্টা করছে। আমার কাছে সব রকমের মানুষ আসে এবং তারা দেখায়, তারা সিরিয়াসলি জানতে চায় লাইফটা কি করে আনন্দে কাটাতে পারবো, তবেই তার লাইফটা ভালো পজিশনে যেতে পারে। এমনি এমনি কেউ সাফল্য পায় না। আমার অনুষ্ঠান প্রত্যেক দিন আছে গ্লোব টিভিতে, প্রতিদিন নানান টাইমে আছে। সময়গুলো আপনারা জানেনও যারা আমাকে ফলো করেন গ্লোব টিভিতে। এবং প্রত্যেক মুহূর্ত আমি গাইড দিয়ে দিই। মানুষকে সচেতনতা হতে হবে। আমাদের সপ্তম স্থান নেগেটিভ থাকলে ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে না। হ্যালো, কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ? এপ্রিল 2014। টাইম? এটা কি মেয়ের? এটা কি মেয়ের জন্মছক? বাচ্চা মেয়ে তো। বৃষ লগ্ন, ধনু রাশি, ঠিক আছে। আপনার মেয়েরও কিন্তু রবি কেতু, বুধ কেতু গহন দোষ রয়েছে, ঠিক আছে। শনি রাহু সাপিক দোষ আছে। এই দোষগুলো কিন্তু কাটিয়ে নেবেন। এখন বাচ্চা, এখন থেকে কাটিয়ে নেবেন, না হলে কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে ডিস্টার্ব আসবে। শরীরটাও ওর মাঝে মাঝে গন্ডগোল করে, তাই তো? তাহলে এইগুলো ঠিক করতে হবে। 3টে খারাপ জিনিস আছে, সেটা কিন্তু ঠিক করুন এখন থেকে মা হিসাবে। শিলিগুড়ি থেকে প্রচুর লোক অনলাইনে দেখাচ্ছে, আপনার মনে হলে অনলাইনে যোগাযোগ করুন। এখন থেকে বলে দেওয়া যায়, তখন তার মা বা বাবা যদি সিরিয়াস হয় জায়গাগুলোকে সঠিক প্রতিকার করে নিলে তার মেয়ে এবং ছেলেরা কিন্তু ভালোভাবে থাকবে। আমার অনুষ্ঠানে ফোনে ঝড় আসে, এত ফোন নিয়ে পারি না। আর বুকিংয়েও তেমন, এত বুকিং যে নিয়ে টাইম পাওয়া যায় না। তাই যারা সিরিয়াস তারা বুকিং করেই যাচ্ছে। সিরিয়াস হন। লাইফটা ফোনে জানলাম কিন্তু মেয়ের প্রতি কোনো কর্তব্য করলাম না, জন্মছকটাকে ঠিক করলাম না, তাহলে কোনো লাভ হবে না। সাকসেস এমনি আসে না। যাই হোক, আজকে এই পর্যন্ত। যারা বুকিং করবেন বুকিং নাম্বারে ফোন করুন, অবশ্যই বুকিং নেওয়া হবে। নমস্কার, ভালো থাকবেন।